সমিতির আজকের অবস্থা। পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে গ্রামে গ্রামে এক একটা ভুল ধারণা চালু আছে। তারা সবসময় গ্রামের গ্রাহকরা যখনই কোনো সমস্যা হচ্ছে তারা দায়ী করছেন পল্লী বিদ্যুৎ সমিতিকে, কারণ পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তারা নাকি ঠিক মতো মিটার দিচ্ছে না, যন্ত্রপাতি খারাপ দিচ্ছে, সেজন্য ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে মানুষ ক্ষিপ্ত, অথচ তাদের ক্ষিপ্ত হওয়ার কথা ছিল আরইবির উপর। আরইবি হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যারা এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু তারা কিন্তু সেখান থেকে দায় মুক্তি তাদের ঘটছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিন্ন চিত্র। এইখানে মানুষ তারা দিনের পর দিন কাজ করছে, আপনারা শুনে গেলেন, একজন বলে গেছেন যে তারা কত ঘন্টা কাজ করেন এবং কি পরিমাণ সুবিধা পান। অথচ এই গ্রামে যদি ঠিক মতো বিদ্যুৎ দেওয়া যেত, ওখানে অনেক বেশি কর্মসংস্থান তৈরি হতো না। এই যে গ্রামে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, আমরা দেখছি যে সরকার ঘোষণা করেছিল 2020 সালের দিকে যে বাংলাদেশে কি শতভাগ বিদ্যুৎ দেওয়া হচ্ছে, অথচ গ্রামে আমি নিজেই গিয়ে দেখেছি যে কখনো কখনো 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এমনিতেই তারা লোডশেডিং, যন্ত্রপাতি নষ্ট, এটার কারণে এই লোডশেডিং এর কারণে বিদ্যুৎ পায় না। কিন্তু যখন এই যে 17 তারিখে যে শাটডাউন করলো, যেটাকে শাটডাউন বলা হয়, প্রতীকী শাটডাউন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শাটডাউন করেছে, তখন নাকি এটার জন্য তারা দেশদ্রোহী হয়ে গেল। ওইদিকে যে 6-7 ঘন্টা কারেন্ট থাকে না, তখন কি হয় সেটার দোষ কারা দেখবে? এটা তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনারা শুধু একদিনের ঘটনা দেখছেন, একদিনে তাদেরকে দেশদ্রোহী বানিয়ে দিলেন, যারা নাকি আপনাদেরকে এতদিন ধরে সেবা দিয়ে আসছে, যাদের কারণে, যাদের দেওয়া যন্ত্রপাতি দুর্নীতির কারণে আজকে এই অবস্থা হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না, ঝড় বৃষ্টি হলে কিছু নষ্ট হয়ে যায়, তাদের কি আপনাদের কোনো বিচার করতে হবে না? তাহলে তাদের ব্যাপারে তদন্ত কোথায় হচ্ছে? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে কারা আমাদেরকে শোষণ করছে, কারা এখানে নিয়ন্ত্রণ করছে, এবং নিয়ন্ত্রণ করে বিভিন্নভাবে আমাদের শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে দোষী সাব্যস্ত করছে। আমি চাই যে এই সমস্ত কিছুর সংস্কার হোক। আমি সমালোচনা করছি এখানে, কারণ আমি চাচ্ছি সরকার যেন এই সংস্কারগুলো করে একটা জনমুখী ব্যবস্থা তৈরি করে, যেখানে শ্রমিকেরা, শ্রমজীবী মানুষেরা সবাই একটা সুন্দর পরিবেশ পান, আত্মমর্যাদার সাথে বাঁচতে পারেন। এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সেই দিক থেকে এখন বর্তমানে আরো যারা সামনে কথা বলে যাবেন, তাদের সবার কথা আমরা শুনবো, এবং এটাও আমাদেরকে বুঝতে হবে যে যত বেশি শ্রমজীবী মানুষ একত্রিত হবে এবং তারা তাদের কথাগুলো বলতে হবে, তাহলে ততই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। শ্রমজীবী মানুষ চুপ হয়ে যাওয়া মানেই হচ্ছে স্বৈরাচারের উত্থান, এবং সেটা আমরা দেখেছি। এতদিন ধরে ক্ষোভ সব লুকিয়েছিল, মানুষ অসন্তোষ তার ভিতরে বুকে চাপা দিয়ে রেখেছিল। আত্মমর্যাদা বোধ থেকে তারা অনেক কিছু বলতে পারেনি, গ্রেপ্তার হওয়ার ভয়, কথা না বলতে পারার ভয়, এই অনেক কিছু তাদের মধ্যে কাজ করেছে। কিন্তু এখন এই পরিস্থিতি পরিবর্তন করতে হবে, এবং সেজন্য এই যে এই ধরনের আলোচনা আরো বেশি বেশি করে করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে এই ধরনের সংস্কার যা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করে না, তা দিয়ে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ধন্যবাদ। আজকে 24-এর গণ অভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে পল্লী বিদ্যুৎ সমিতির কাজ নাই মজুরি নাই 1262 জন বিরোধী সহকারী হয়ে কথা বলছি। আপনাদের সামনে আমরা কতটা বৈষম্যের শিকার তা তুলে ধরার চেষ্টা করব। আমরা 2019 সাল থেকে বিভিন্ন সময়ে লিখিত, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হই। আমাদের নিয়োগ দেওয়া হয় দৈনিক ভিত্তিতে, অর্থাৎ যেদিন আসবো সেদিন 800 টাকা করে মজুরি পাবো, আর যেদিন আসবো না সেদিনের মজুরি আমরা পাবো না। এখন পর্যন্ত মূল্য বৃদ্ধি পেলেও মজুরি বৃদ্ধি পায়নি, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের নিয়োগ দৈনিক হারে হলেও কাজ চাপিয়ে দেওয়া হয়েছে মাসিক শিডিউল, যা আমাদের যে কোনো ভাবে শেষ করতে হবে। 3 ধরনের নিয়োগের দেওয়া হয় আমাদের ক্ষেত্রে: নিয়মিত, অনিয়মিত এবং চুক্তিভিত্তিক। নিয়মিত আছে, আবার অনিয়মিত আছে। আমাদের মধ্যে
মধ্যে সব থেকে বড় বৈষম্য হচ্ছে নিয়মিত ও অনিয়মিত সকলেই সমপরিমাণ কাজ বন্টন করে দেওয়া হয়েছে। কাজের মান ধরন সম্পূর্ণ একই, অথচ আমাদের নেই সাপ্তাহিক ছুটি, নেই কোনো উৎসবের ছুটি, কোনো বোনাস ভাতা, এমনকি মাতৃত্বকালীন ছুটিও আমাদের উপভোগ করতে হয় বিনা বেতনে। এরকম আর কোনো প্রতিষ্ঠানের আছে কিনা আমার জানা নেই। মানসিক এবং আর্থিক সাপোর্ট যেখানে সব থেকে বেশি প্রয়োজন আমাদের মাতৃত্বকালীন সময়ে, সেখানে একজন মাকে বিনা বেতনে ছুটি কাটাতে হয়। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সময়ে তারা সম্পূর্ণ ছুটি না কাটিয়েই কর্মক্ষেত্রে ফিরতে হয় তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য। 1-2 মাস কাজ করার পর কাজে যোগদান করতে বাধ্য হয়। 2024 এর স্বাধীন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য চাই না, যেখানে পল্লী বিদ্যুতের সকল সেক্টরেই সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কারের যাদের প্রাণের দাবি, বৈষম্য দূর করে যাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই বৈষম্যের কথা বলতে গিয়ে আজ আমাদের স্যারদের কারাগারে বন্দী করা হয়েছে, ওনাদের চাকরিচ্যুত করা হয়েছে। এ কেমন দেশ? এবং কিছু কিছু স্যারদের সম্পৃক্তও করা হয়েছে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? যে দেশে এখনো এত বৈষম্য নেই, স্বাধীনভাবে কথা বলার সুযোগ, কোনো বাক স্বাধীনতা। আজ আমি এখানে কথা বলছি, এটা জানার পর হয়তো আমার বিরুদ্ধেও ব্যবস্থা হতে পারে। আমাদের কোনো বাক স্বাধীনতা নেই। সরকার মহল থেকে বারবার কমিটি হওয়ার পরও আজ তার কোনো ফল আমরা পাইনি। শুধু আমরাই নয়, আমাদের পদের বৈষম্য রয়েছে আমাদের মিডাইটার ভাইদের, যারা প্রতিনিয়ত রোদে পড়ে বৃষ্টিতে ভিজে প্রতি মাসে গ্রাহক প্রান্তে 2 বার করে যায়। তাদের চাকরিটিও আজ অনিয়মিত। যে সকল লাইন শ্রমিক ভাইরা লাইনে কাজ করে, কিন্তু তাদেরও কোনো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, আজকে তাদের চাকরিও অনিয়মিত। তাদের চাকরিটাও দেখা গেছে যে তারা যদি মারা যায়, কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে সমিতি থেকে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না। আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি যেগুলো আমাদের মালামাল প্রয়োজন পড়ে, সেগুলো নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠান আরবি কিনে দেয়। ওনাদের দেওয়া নষ্ট মালামাল প্রতিনিয়ত গ্রাহক হয়রানির শিকার হচ্ছে। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই বিদ্যুতের আদত, বিদ্যুৎ ছাড়া কেউ চলতে পারে না। সেখানে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির 14 কোটি গ্রাহকের সেবা দিতে গিয়ে আমরা আজ বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছি। আমরা 2024 সালে জানুয়ারি থেকে বৈষম্য নিয়ে আন্দোলন করে আসছি। তৎকালীন সরকার আমাদেরকে উন্নয়ন বিরোধী ট্যাগ দিয়েছিল, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বৈষম্য নিয়ে কথা বলায় সংস্কারটায় আমাদেরকে দেশদ্রোহী বানিয়ে দিয়েছে। যে ফ্যাসিবাদী সরকার পতন ঘটিয়েছে, আমরা প্রধানমন্ত্রী নিজে যেখানে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, সেই জায়গায় কি সংস্কারের প্রয়োজন নেই? যেখানে সারা বাংলার মানুষ সংস্কারের উদ্দেশ্যে নেমেছে, সেখানে আরবি নাকি সংস্কারই চায় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দীর্ঘ 10 মাস আন্দোলন করছি, কিন্তু 1 মিনিটের জন্য বিদ্যুৎ বন্ধ করিনি, কোনো রাস্তায় ব্যারিকেড দেইনি, কোনো গাড়ি ভাঙচুর করিনি। তবুও আমাদের কেন দেশদ্রোহী ট্যাগ নিয়ে চাকরিচ্যুত করা হলো, অবসান করা হলো, গ্রেফতার করা হলো, আমাদেরকে কেন রিমান্ডে নেওয়া হলো? 17 তারিখে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দেশবাসীর কাছে হাত জোড় করে মাফ চাচ্ছি। এবং একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি, আপনারা অনেকেই জানেন বিদ্যুৎ বন্ধ করার কারণে স্যারদের গ্রেফতার করা হয়েছে। এটাই কিছু ব্যক্তি মহল থেকে ছড়ানো হয়েছে, কিন্তু আমাদের কাছে এটা আমি স্পষ্ট করতে চাই যে 17 তারিখ ভোর 7টায় আমাদের মনির স্যারকে গ্রেফতার করা হয়, যার মুক্তির দাবিতে আমাদের প্রথম বিদ্যুৎ বন্ধ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, বিদ্যুৎ বিভাগের সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, সেটা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা করা। সমিতির যে সকল স্যাররা বৈষম্যের কথা বলতে গিয়ে শাস্তির আওতায় হয়েছে, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা কোনো সন্ত্রাস নই, রাষ্ট্রদ্রোহী নই, আমরা সুস্থভাবে গ্রাহকদের সেবা দিতে চাই। যেখানে আমাদের প্রতিটি ঘরে বিদ্যুতের প্রয়োজন, সেখানে এই বিদ্যুৎ সেক্টর কেন এত অবহেলিত থাকবে, সেটা আমাদের দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমাদের বিদ্যুৎ গ্রাহকের মান বাড়াতে, বিদ্যুৎ সেবার মান বাড়াতে আমাদের এই বিদ্যুৎ সেক্টর সংস্কার প্রয়োজন, এবং আমাদের এই